ভাত, রুটি, পরোটা, ব্রেকফাস্ট, লাঞ্চ এমনকি ডিনারেও এক রেসিপিতেই বাজিমাত। এমন একটি রেসিপি যদি সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এক রেসিপিতেই 3 বেলা চালিয়ে দিতে পারবেন। সাথে আর কিছুই লাগবে না, এক রেসিপিতেই তৃপ্তি সহকারে খেতে পারবেন। তাহলে আর দেরি কিসের? চলো দেখে নেই। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। সঙ্গে দেবো 2টো কাঁচা লঙ্কা। জল দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পোস্ত ভালো করে পেস্ট হবে। ঢাকনা দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, পোস্তটা ততক্ষণ ভিজতে থাকুক। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে সামান্য লবণ দিয়েই আমি ভেজে নিচ্ছি, আর কিছু দিচ্ছি না। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে এই রান্নাগুলো টেস্ট হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। ওই তেলেই আমি এখানে 500 গ্রাম ঝিঙে খোসাটা ছাড়িয়ে কেটে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ভেজে নেব। এখানে আর লবণ দিচ্ছি না। মনে রাখবেন ঝিঙে ভাজার সময় ফ্লেমটা কিন্তু হাই হিট করে রাখবেন। লো ফ্লেম করলে কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বের হয়ে আসে। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আর তেল দেব না, ওই তেলেই রান্নাটা করব। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দেবো 2টো শুকনো লঙ্কা। একটু 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই রান্নাটা নিরামিষ করতে পারেন, তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। পোস্তটা তেলের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না দানা দানা হচ্ছে। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো ধরনের মশলা ইউজ করতে হবে না, এই পোস্ত দিয়েই সুন্দর রান্নাটা হয়ে যাবে। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আলুটা একটু নেড়ে চেড়ে তারপর আমি ঝিঙেটাও দিয়ে দেব। এমন সহজ একটা রান্না, খেতে যে এত দারুণ হয় বলে বোঝানো যায় না। আর বাঙালি তো এই আলু পোস্ত ঝিঙে পোস্ত বলতে পাগল। এমন কেউ নেই যে এই রান্নাটা খায় না। তবে সাধারণ একটা রান্না, খেতে অসাধারণ। এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন অসাধারণ লাগে। এক রান্নায় 3 বেলা খেতে পারবেন। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব। এতে করে আলুটা সুসিদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও। 10 মিনিট পর চলে আসলাম, অনেকটা জল আছে, একটু নেড়ে চেড়ে নেব, এতে করে শুকিয়ে যাবে। আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেটাও। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলো দেখতে পারেন। রান্নাটা আমার শেষ হয়ে গেল। এবার আমি একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। এটা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন, শুধু পেঁয়াজটা স্কিপ করে। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।